আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই, মানে পুরো কমন সেন্স, হিউম্যান বিহেভিয়ার সব নষ্ট করে ফেলছে। বসে আছেন চুপচাপ, মানে এমন হয় ফোনটা বের করছে, মানে অস্ত্র বের করছে, ফোন বের করে খাটাস করে মুখের সামনে ফোন। অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবিকে নিব, পারমিশনেরও দরকার নেই। মানে ম্যানার্স কমন সেন্স নষ্ট করে ফেলছে। আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো। যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে, তখন ডান দিকে একটা বড় তরোয়াল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো। জানেন, এই মোগল আমলেও দেখবেন, নবাব সিরাজউদ্দৌলাদের আমলেও দেখবেন, ডান পাশে একটা বড় সোর্ড থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর। ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে। ডান পকেটে একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন। মানসিকভাবে আমরা সুস্থ নই এখন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথাগুলো আঘাত করার জন্য বলছি না, আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা। যুবকরা ইসলাম শিখবে, এলেম শিখবে, আমল করবে, ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে। এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায়, তাদের ম্যানার্স, বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ারগুলো ডেভেলপ করা না যায়, তাহলে আগামী দিনে কি এরা জাতিকে নেতৃত্ব দিতে পারবে? একটা হাদিস খালি বলি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আবার শুনেন, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিন জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো, সে কুফরি করলো, সে কুফরি করলো। মুয়াজ বিন জাবালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। নামাজ ছাড়বেন প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। জামাত যদি না পান, একা পড়ে নেবেন, ঠিক আছে? যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে পড়বেন। ভুলে গেছেন, যখন মনে হবে তখন পড়বেন। ওযু করার পানি নাই, কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমেরও কিছু নাই, আপনার কোনো কাপড়ই নাই, সতর ঢাকার কোনো কাপড়ই নাই, কি করবেন? বসে বসে নামাজ পড়বেন ওই অবস্থাতে। এটা কোনো মাফ নাই। মানে আপনার ওযু করার কোনো পানি নাই, তায়াম্মুমের কিছুই নাই, কাপড়ও নাই সতরে, তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে, মাফ নাই। যখন শোয়ানো হবে, মাথার দিকে কি থাকবে? সালাত। তাহলে আমরা যারা ফরজ সালাত এখন আদায় করছি না, আজকে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমরা তওবা করছি, সারা জীবনে যত নামাজ পড়ি নাই, এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি। ঠিক আছে? এটা আস্তাগফিরুল্লাহর অর্থ নয়, আমি বাংলায় বললাম। আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। যদি নাও পারেন, তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না, আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। তারপরে ডান দিকে কি? সওম। সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে? জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে? এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি? যে কথা বলছিলাম প্রিয় ভাইরা, দেখুন, যাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। কিভাবে জানেন? ব্যবসা এবং যাকাত এটা কি করে?
এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে। আমি বুঝাচ্ছি আপনাকে। মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন। জাকাত কারা দিবে? যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে, মানে কিছুটা ধনী তারা। তো তারা ব্যবসা করছে, মাশাআল্লাহ। ব্যবসা যখন করে, ব্যবসায় কি থাকে? লাভ থাকে, লস থাকে, লাভ থাকে, লস থাকে। লাভও হতে পারে আপনার, লসও হতে পারে। আর সুদে কি? শুধু লাভ, লস আছে? লস নাই। পার্থক্য বোঝেন। এখন ব্যবসা যখন আপনি করবেন, এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনীতির ভাষায়, এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে। আজকে আপনি ধনী, লাভ করেছেন, কালকে লস করবেন, এই ধন আরেকজনের হাতে চলে যাবে। সে আবার ব্যবসা করছে, সে লাভ করলে সম্পদ তার হাতে থাকলো, লস করলে আরেকজনের হাতে। মানে এই মানিটা, ক্যাপিটাল যেটা, এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আজকে কেউ ধনী, কালকে কেউ ধনী, আজকে কেউ ফকির, কালকে কেউ ধনী, এভাবে। এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন, যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন। এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে। কাকে জাকাত দিবে? যে গরিব তাকে। এই কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা, ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে। এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স। বোঝাতে পারছি না মনে হয়? আর রিবায় কি হবে? রিবায় কোনো লসের চান্স নাই। মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, প্লাস জাকাতও দিবে না। তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে, আরেকটা অংশ একদম মাটিতে পড়ে যাবে, কোনো ব্যালেন্স হবে না। এই কারণে বিশ্বের একটা অংশ, ওই বিশ্বের একটা বড় অংশ যারা সুদখোর, যেখান থেকে সুদ এসেছে, ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র্য সীমার নিচে চলে আসছে। এটা শুধু ব্যক্তির ক্ষেত্রেই নয়, সমাজের ক্ষেত্রেই নয়, পুরো বিশ্বেটা হচ্ছে। তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক, জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেমের পার্থক্য, বেসিক ডিফারেন্স। রিবার মধ্যে আল্লাহ পাক তার হাত উঠিয়ে নেন, আল্লাহ পাক সেখানে আর ইন্টারফেয়ার করেন না। ঠিক আছে, সুদ খাচ্ছ, তুমি তোমার মতো চলো। আর ব্যবসা ভিত্তিক ইকোনমিক্স চললে আল্লাহ পাক সেখানে কাউকে ধন দিবেন, কারো কাছ থেকে নিবেন। আপনার ধন নিয়ে আমাকে দিবেন, আমার ধন নিয়ে আপনাকে দিবেন। আর আমি যদি ধনী হই, আমি আবার জাকাত দিব, সেই জাকাতের টাকা আবার আপনার হাতে যাবে। কেউ না খেয়ে মরবে না। প্রথম কথা, আপনাকে ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। তার আগে খালেস তওবা করে ফিরে আসেন। তওবা করে ফিরে আসেন, আল্লাহ চাইলে সেই মহা পাপও মাফ করতে পারেন। ঠিক আছে? ইসলামিক নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর জিকিরকে বাড়ায় দেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, চোখের পানি ছেড়ে দেন, পরকালের ফিকির করেন, কবরের ফিকির করেন। ইনশাআল্লাহ এই সমকামিতা বলেন, জেনা বলেন, পরকিয়া বলেন, হারাম গান বাজনা বলেন, এগুলো আপনার মন থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। আপনার মন এগুলোতে সায় দিবে না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর সর্বশেষ কথা হলো, এটা এই জিনিসগুলোকে যারা প্রমোট করে, এইসব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোকে বর্জন করে, যারা এগুলোকে প্রমোট করতেছে, যেখানেই সমকামিতা সেখানে আল্লাহর আযাব নেমে আসবে। এমন আযাব নেমে আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন।